নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল 28শে জুলাই সন্ধ্যায় 11টি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে, যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে, আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিক। উক্ত জমির পরিমাণ 33%। এর মধ্যে 22% জমি বিক্রয় করে, বাকি 11%-এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে 4% একোয়ার করে নিয়েছে। বাকি 7% তাদের মালিকানায় রয়েছে, যা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। কিন্তু উক্ত 7% জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল, জাহাঙ্গীর, শাহ আলম, মুতালেবগং দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে। উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই অনুযায়ী গত 26শে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু রুহুল আমিনগং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল, জাহাঙ্গীরগং অনুপস্থিত থাকে, যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয়। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয়। এর সাথে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। এই আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। এখন আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। জমি তো তার মানে বিতর্কিত। জি, এখানে লোকজনের সঙ্গে আমরা যেটা কথা বললাম, তারা বললো যে আগে তো ইয়ে করে নাই, এটা 70-80 বছর আগের বিরোধ বা পুরনো কাগজ। 5 আগস্টের পরে নাকি যে প্রেক্ষাপট পরিবর্তনের পরে নাকি জমিটা দখলে নেওয়া বা উদ্ধারের একটা প্রক্রিয়া শুরু হয়। তো এটা আদালতের মাধ্যমে কোনো কিছু হয়েছে না নিজেরাই যে তালা দিয়েছে? না, ঘটনা হচ্ছে যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহ্বায়ক করা হয়েছিল, যে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে আমিনুলের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এসআই আমিনুলের পক্ষে তার উপস্থিতিতে সালিশ হয়েছে। সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে, এরা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টা সুরাহা করবেন। কোনোটা যদি অন্যায় হয় সেটা সালিশি বৈঠক আছে বাংলাদেশে, সালিশি যে আয়োজনটা আছে, ব্যবস্থাপনা আছে, এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেটাকে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল 26 তারিখে শনিবার, সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে, সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়। এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনের আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি কেউ চেয়ে থাকে, রুহুল আমিন বলছে, তাহলে আমাকে মাটিতে পুঁতে ফেলেন, আমি যদি চেয়ে থাকি। এবং এই বিষয়টা এরকম এবং হ্যাঁ, কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না। যদি 33% জমি থাকে, সেখান থেকে তার 7% জমি
রুহুল আমিন ভাইদের হয়ে থাকে, তাহলে এদের সালিশে বসে এটা সুরাহা করার সুযোগ ছিল। সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে। সালিশটাই হলো না, যেহেতু একজন থানা পুলিশের একজন সাব ইন্সপেক্টর এই বৈঠকের সঙ্গে জড়িত, নিজেরা যে তালা না দিয়ে পুলিশের সহায়তায় তালা দিলেন না, না সেটা তাদের একটা বিষয়, ওইটা সংগঠনের সাথে। কিন্তু বিষয়টা দখলের পর্যায়ে গেছে। সালিশে যদি হয়তো সেখানে হ্যাঁ, এবং তালা যেটা দিয়েছেন সাথে দিয়ে যদি সমাধান করতো, একদিন অনুপস্থিত হলে আরেকদিন নোটিশ করতে পারতো। আর সেটা ঠিক আছে, তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মী, সেও কিন্তু তালা দেয়নি। আমি ক্লিয়ার করি, না সেই তালা দেওয়ার পক্ষে আমিও না, এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই। তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার, সে বিএনপির স্থানীয় নেতা। এখন জামাত বিএনপি না, একই পরিবারের। আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয়, এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই, মানে মানে তারা মানে একই মায়ের সন্তান, একই সহোদর, এবং তারা এই বিষয়টা, এটা কোনো রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই। এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা। তাদের পলিসিটা তালা দেওয়াটা ভুল হতে পারে। আপনাদের বক্তব্য হলো মানে জামাত সংশ্লিষ্টতা জড়ানো মোটেই নয়, মোটেই ঠিক না, হয়নি এটা। এটা হলো আপনাদের বক্তব্য। হ্যাঁ, আপনারা এটাও বলতেছেন যে তালা দেওয়া মোটেও ঠিক হয়। হ্যাঁ, এটা আইনগত। এবং আমি যদি মনে করি, আমি আবারও পরিষ্কার করছি, যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে, রুহুল আমিন যদি চেয়ে থাকে, অবশ্যই আমি তাদেরকে, আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাথে কথা হয়েছে। আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই, আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করবো। এবং আমি এ পর্যন্ত যত জানি, তারা এই তালা দেওয়ার সাথে, চাঁদাবাজির সাথে তারা জড়িত না। অবশ্যই আমরা দেখবো। এবং আপনারা জানেন, সারা বাংলাদেশে এ পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই। আমরা এটাকে স্পষ্ট করতে চাই, আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই।